এই কাজটা বড় কাজ। এই লাইনে যে ট্রেন বন্ধ রেখে অনেকক্ষণ ধরে ব্লক করে তারপরে এই কাজটা করা হচ্ছে। পার্ট 2-এ আমরা জেনে নেব সাবওয়ে নির্মাণের ফলে মানুষজন কতটা উপকৃত হবে, বা রেল এবার 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর লাইনের কাজ শুরু করতে পারবে কিনা, সমস্তটাই শুনে নেব বিচক্ষণ মাস্টারমশাইয়ের মুখ থেকে। বন্ধুগণ, নিহারি কাস্টর ব্লগ চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ 1 ডিসেম্বর, আজকে যে কর্মযজ্ঞ শুরু হয়েছে এই আন্ডারপাসের জন্য, যে রেল লাইন কেটে রেল বন্ধ রেখে, সেই কাজটা কতদূর কি এগাচ্ছে, কিভাবে হচ্ছে সেটা আপনার সামনে তুলে ধরছি। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মানুষের ভয়ঙ্কর সুবিধা হবে। এই কাজটা বড় কাজ এবং বড় কাজটার জন্য এই লাইনে যে ট্রেন বন্ধ রেখে অনেকক্ষণ ধরে ব্লক করে তারপরে এই কাজটা করা হচ্ছে। এই কাজটাতে ওই আপনার পশ্চিম দিক থেকে অনেকটাই কাজ হয়ে গেছে আর কি। এখন ভেতরে এই যে আপনার যে ইয়েগুলো আছে, এই যে ওই পার্ট গুলো আছে, পার্ট গুলোকে বসানো হবে। বসানো হয়ে এইটা দিয়ে উঠে যাবে। মন্দিরটা সম্ভবত থাকবে না, মন্দিরটা করে যাবে এবং সাধারণ যাত্রীদের খুব সুবিধা হবে, কারণ ওইটা বাস রাস্তা এবং তাতে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে, যেটা এখানটাতে অনেকটাই নিরাপদ কাজে লাগবে। এবং ওই আমরা এলাকাবাসী হিসেবে খুব খুশি, অনেক ভালো কাজ। আমি এখন এই একদম রেল লাইন ক্রস করে যে দিকটা তোমার চুয়াপুরের সাইডে এই যে শিব মন্দিরের কাছ থেকে ভিডিওটা বানাচ্ছি। ওইদিকে বড় ক্রেনের সাহায্যে অলরেডি সমস্ত কাজ চলছে। যে এখানে রাখা হবে সমস্ত এগুলো, এখানে তোলা হচ্ছে এই ক্রেনের সাহায্যে, বড় ক্রেনের সাহায্যে। এগুলো পরপর এই গর্ত খোঁড়া কমপ্লিট হয়ে যাওয়ার পরেই এই কাজটা শুরু হয়ে যাবে। আচ্ছা, গাড়ি রিজার্ভ করে গর্ত করে চারটে জেসিবি কন্টিনিউ খনন কাজ চালিয়ে যাচ্ছেন। আর ওইদিকে অফিসাররা দেখতে পাচ্ছেন সমস্ত মেজারমেন্ট কাজ করছে। মেজারমেন্ট কতটা হাইট নিচে নামবে ওই যে দেখতে। কেমন লাগছে এই আপডেট? আপনাদের আব্দুল পর্যন্ত দেখালাম। এবার যখন ব্লকগুলো বসানো হবে সেই ভিডিও একটু পরেই আপনাদের সামনে নিয়ে আসছি। এখন এই পর্যন্তই ভিডিও বানালাম। এর পরের ধাপে আপনার যখন ব্লকগুলো পরপর সেটিং করা হবে সেই ভিডিও নিয়ে আসছি। আপনার সঙ্গে থাকুন।